আসসালামু আলাইকুম। বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি ফিরোজ তোহা। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। ইন্নালিল্লাহ। পুরো মধ্যপ্রাচ্যে আবারও তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেছে। ইহুদিবাদী ইসরায়েল ও মার্কিন যুক্তরাষ্ট্র চরমভাবে ধসে পড়েছে, কারণ নেতানিয়াহুর ক্যান্সার ধরা পড়েছে। পৃথিবীর নিকৃষ্ট সন্ত্রাসী নেতানিয়াহুর ক্যান্সার ধরা পড়াতে সবাই কমেন্টে আমিন লিখে যান। সবাইকে জানিয়ে দিন আপনি কতটা খুশি। আর এরই মাঝে আমাদের হাতে এসে পৌঁছেছে যুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ আপনাদের জানিয়ে দিব। প্রথমেই জানাবো, ক্যান্সারে আক্রান্ত হওয়ার কথা স্বীকার করলেন নেতানিয়াহু। ক্যান্সারে আক্রান্ত হওয়ার বিষয়টি অবশেষে স্বীকার করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু। দীর্ঘদিন ধরে তিনি প্রোস্টেট ক্যান্সারে আক্রান্ত বলে জানা গেছে। অনেকেই বলছেন যে নেতানিয়াহু এত অত্যাচার করছে, এত হত্যাযজ্ঞ করছে, তারপরও কেন তার শাস্তি হচ্ছে না। তাদের উদ্দেশ্যে বলবো, দেখুন, নেতানিয়াহুর শাস্তি শুরু হয়ে গেছে। আল্লাহ তাআলার পক্ষ থেকেই তার উপর গজব এসেছে। তার ক্যান্সার ধরা পড়ায় তিনি আসলে মারাত্মকভাবে শারীরিক ও মানসিকভাবে ভেঙে পড়েছেন। এরপর জানাবো, যুদ্ধবিরতি সত্ত্বেও লেবাননে ইহুদিবাদী ইসরায়েলের হামলা নিহত 6। লেবাননের দক্ষিণ অঞ্চলে ইসরায়েলি বিমান হামলায় অন্তত 6 জন নিহত হয়েছে। এছাড়াও আহত হয়েছে আরও 2 জন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্থানীয় সময় 23 এপ্রিল যুদ্ধবিরতির মেয়াদ 3 সপ্তাহ বাড়ানোর পরদিন এই হামলা চালায় দখলদার বাহিনী। খবর আল আরাবিয়া। আর এদিকে খুব শীঘ্রই ভারতে আসছে রাশিয়ার সেনারা। আরও যা আছে নতুন চুক্তিতে, আল জাজিরার বিশ্লেষণ। রাশিয়া এবং ভারতের তাদের মধ্যে এখন পর্যন্ত সবথেকে বড় প্রতিরক্ষা সহযোগিতা চুক্তিগুলোর একটি কার্যকর করেছে, যার মাধ্যমে রেসিপ্রোকাল এক্সচেঞ্জ অব লজিস্টিক সাপোর্ট বা রেলোস। এই চুক্তির মাধ্যমে দুই দেশ একে অপরের ভূখণ্ডে সাময়িকভাবে সেনা, যুদ্ধজাহাজ এবং সামরিক বিমান মোতায়েনও ব্যবহার করতে পারবে বলে জানা গেছে। এবারে জানাবো, যুক্তরাষ্ট্রে নিহত বাংলাদেশি শিক্ষার্থীর রুমমেট গ্রেপ্তার। যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা বা ইউএসএফে নিখোঁজ বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী জামিল লিমনের মরদেহ পাওয়া গেছে। একই সঙ্গে তার রুমমেটকে গ্রেপ্তার করা হয়েছে। হিলসবোরো কাউন্টি শেরিফ অফিস এই তথ্য নিশ্চিত করেছে। এবং সর্বশেষ জানাবো, 3 বিভাগে অতি ভারী বর্ষণের আভাস। দেশের 3 বিভাগে অতি ভারী বর্ষণের আশঙ্কা করছে আবহাওয়া অধিদপ্তর। এছাড়াও সারা দেশের বিভিন্ন স্থানে ঝড়ো হাওয়া সহ বজ্র বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে সংস্থাটি। আজ 9টা থেকে পরবর্তী 24 ঘন্টার পূর্বাভাসে বলা হয়েছে, লঘুচাপের বর্ধিত অংশ পশ্চিমবঙ্গ হতে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত হয়েছে। অবস্থায় রংপুর, ময়মনসিংহ, সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে বলে জানা গেছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। আর বন্ধুরা, গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন, কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্বকে আমাদের এই সংবাদটি দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। আলহামদুলিল্লাহ, ক্যান্সারে আক্রান্ত হওয়ার কথা স্বীকার করে যা জানালেন নেতানিয়াহু। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবং পৃথিবীর কুখ্যাত সন্ত্রাসী নেতানিয়াহুর প্রোস্টেট ক্যান্সার ধরা পড়েছে। সবাই মুসলিম হিসেবে পড়ি আলহামদুলিল্লাহ। কমেন্ট করে আলহামদুলিল্লাহ লিখে বন্ধুরা সবাইকে জানিয়ে দিন পৃথিবীর সবথেকে নিকৃষ্ট এই সন্ত্রাসী যার হাতে লেগে আছে মুসলিমদের রক্ত, এই কুখ্যাত নেতানিয়াহু অবশেষে এই জালিমের বিচার শুরু হয়ে গেছে। আল্লাহ পাকের পক্ষ থেকে তার বিচার শুরু হয়ে গেছে। তার প্রোস্টেট ক্যান্সার ধরা পড়েছে এবং তিনি নিজেই সেটি স্বীকার করতে বাধ্য হয়েছেন। জানা গেছে, ইহুদিবাদী ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু শুরু থেকেই তিনি যে ধরনের কার্যক্রম আসলে চালিয়ে যাচ্ছিলেন সেটি কোনোভাবে আসলে গ্রহণযোগ্য হতে পারে না। তিনি মুসলিমদেরকে মাটির সঙ্গে মিশিয়ে দেওয়ার জন্য নানাবিধ ফন্দি আঁটার চেষ্টা করছিলেন। তিনি নিরীহ মানুষদেরকে হত্যা, সন্ত্রাসী কর্মকাণ্ড সহ এমন কোনো অপরাধ নেই যা তিনি করেননি। তার অত্যাচারে অত্যাচারিত হয়ে সবাই অনেক বেশি আসলে আতঙ্কিত হয়ে পড়ে। সারা বিশ্বের কাছে তিনি
মূর্তিমান আতঙ্ক হিসেবে আবির্ভূত হয়েছিলেন এবং এই দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু তিনি শুরু থেকে আসলে মুসলিমদের একটি ষড়যন্ত্রমূলক কার্যক্রমের মধ্যে ফাঁসিয়ে দিতে চেয়েছিলেন, কিন্তু আল্লাহ পাকের অশেষ রহমত যে শেষ পর্যন্ত তারই ক্যান্সার ধরা পড়েছে। তবে মুসলিমদের আসলে কিছুই হয়নি। মুসলিমরা সারা বিশ্ব শাসন করছে। ইরান সবকিছু আসলে নিজেদের মতো করে চালিয়ে যাচ্ছে। পুরো পরিস্থিতি অত্যন্ত জটিল আকার ধারণ করার মধ্য দিয়ে এগিয়ে যাচ্ছে। সবকিছু ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। পরিস্থিতি এতটাই জটিল আকার ধারণ করেছে যে দখলদার ইসরায়েলি বাহিনীর প্রধানমন্ত্রী আসলে তিনি জায়নবাদী প্রধানমন্ত্রী হিসেবে শুরু থেকে যে ধরনের কার্যক্রম শুরু করেছেন এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। তার চরিত্র অত্যন্ত খারাপ এবং তিনি দায়িত্ব নেওয়ার পর থেকে সারা বিশ্ব জুড়ে যে যুদ্ধ সন্ত্রাস শুরু করেছেন সেই সন্ত্রাসী কর্মকাণ্ড থেকে সবাই বাঁচতে চায়। ক্যান্সারে আক্রান্ত হওয়ার কথা স্বীকার করেছে নেতানিয়াহু। তারপরও যুদ্ধবিরতি সত্ত্বে লেবাননে ইসরায়েল হামলা চালিয়ে যাচ্ছে, নিহত 6। আবারও লেবাননে একের পর এক হামলা চালিয়ে যাচ্ছে এই কুখ্যাত নেতানিয়াহুর বাহিনী। নেতানিয়াহু ক্যান্সারে আক্রান্ত হলেও শয়তানের শয়তানি কমেনি। তিনি এখনও আসলে তিনি নিরীহ লেবাননবাসীদের উপর আক্রমণ অব্যাহত রেখেছেন এবং পরিস্থিতি খুবই খারাপ আকার ধারণ করেছে। অত্যন্ত দুঃখজনক হলেও সত্য যে আসলে পুরো পরিস্থিতি খুবই খারাপের দিকে চলে যাচ্ছে। পৃথিবীটাকে একদম ধ্বংসস্তূপে ফেলে দিচ্ছে এই ইহুদিবাদী ইসরায়েলিরা। তারা শুরু থেকে এমনভাবে কার্যক্রম চালিয়ে যাচ্ছে যে তারা আসলে আমাদেরকে আর মানুষ হিসেবে মানুষ মনে করছে না। তারা আমাদেরকে খুবই খারাপ কিছু মনে করছে এবং পুরো বিশ্বের কাছে আসলে মুসলিম হিসেবে আমাদেরকে আরো কতটা ছোট করা যায় সেটি করার চেষ্টা করছে এই ইহুদিবাদী ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। তিনি শুরু থেকে সব কার্যক্রম চালিয়ে যাচ্ছেন এবং বর্তমান পরিস্থিতিতে আসলে পুরো বিশ্ব জুড়ে ইহুদিবাদী ইসরায়েলের প্রধানমন্ত্রী হিসেবে নিজেকে তিনি শ্রেষ্ঠত্ব প্রমাণ করতে গিয়ে আসলে আবারও ষড়যন্ত্র তত্ত্বের মধ্যে ফেলে দিয়েছেন এবং মুসলিমদেরকে হত্যা করাই যার নেশা হিসেবে দাঁড়িয়েছে। বর্তমান মুসলিমদেরকে বেঁচে থাকতে হলে এই ইহুদিবাদীদের মোকাবেলা করে তারপরেই বাঁচতে হবে। শীঘ্রই ভারতে আসছে রাশিয়ার সেনা, আরও যা আছে নতুন চুক্তিতে। আল জাজিরার বিশ্লেষণ। রাশিয়া এবং ভারত তাদের এখন পর্যন্ত সবথেকে বড় প্রতিরক্ষা সহযোগিতা চুক্তিগুলোর একটি কার্যকর করেছে, যার নাম রেসিপ্রোকাল এক্সচেঞ্জ অব লজিস্টিক সাপোর্ট বা রেলোস। এই চুক্তির মাধ্যমে দুই দেশে একে অপরের ভূখণ্ডে সামরিকভাবে সেনা, যুদ্ধজাহাজ এবং সামরিক বিমান মোতায়েনও ব্যবহার করতে পারবে। বিশ্লেষকদের মতে এটি ভারতের জন্য একটি বড় নীতিগত পরিবর্তন, কারণ প্রথমবারের মতো কোনো বিদেশি সামরিক বাহিনীকে ভারত তার ভূখণ্ডে সীমিতভাবে অবস্থানের অনুমতি দিয়েছে। রেলওয়ে চুক্তিতে আসলে কি আছে? দীর্ঘ 8 বছর আলোচনার পর চুক্তিটি 2025 সালের ফেব্রুয়ারি মস্কোতে স্বাক্ষরিত হয় এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ডিসেম্বর 15 তারিখে এটি অনুমোদন করেন। 12 জানুয়ারি থেকে এটি কার্যকর করা হয়েছে। চুক্তির মেয়াদ 5 বছরে, যা পারস্পরিক সম্মতিতে বাড়ানো যাবে। এই চুক্তির অধীনে উভয় দেশ একে অপরের দেশে সর্বোচ্চ 3000 সেনা, 5টি যুদ্ধজাহাজ, 10টি সামরিক বিমান মোতায়েন করতে পারবে। এছাড়াও যুদ্ধজাহাজের জন্য বন্দর ব্যবহার, জ্বালানি মেরামত ও সরবরাহ সুবিধা থাকবে। সামরিক বিমানের জন্য বিমানবন্দর ব্যবহার নিয়ন্ত্রণের ব্যবস্থা সহ সব ধরনের প্রযুক্তিগত ও লজিস্টিক সহযোগিতা দেয়া হবে বলে সেখানে উল্লেখ করা হয়েছে। উল্লেখ্য, মার্কিন যুক্তরাষ্ট্র ভারতের বিরুদ্ধে তারা যে ধরনের কার্যক্রম আসলে হাতে নিয়েছিল, এরপরই মূলত নরেন্দ্র মোদী কোনো উপায়ন্তর না পেয়ে তিনি মূলত রাশিয়ার সঙ্গে এই চুক্তি করতে শুরু করেছেন। অর্থাৎ চীনের সঙ্গে ভারতের একটি চীনের সঙ্গে পাকিস্তানের সামরিক চুক্তি হওয়ার পর ভারত এখন আসলে রাশিয়ার সঙ্গে এই চুক্তি করল, কারণ রাশিয়া তাদের দীর্ঘদিনের পুরনো বন্ধুত্ব। বাংলাদেশের 1971 সালে স্বাধীনতার সময়ও কিন্তু রাশিয়া আসলে ভারতের পাশে দাঁড়িয়েছিল, জন্য মার্কিন যুক্তরাষ্ট্র কিন্তু কোনো কিছুই করতে পারেনি। সুতরাং এই কার্যক্রমগুলো থেকেই বোঝা যায় দুই দেশের মধ্যে
আরও একটি ভালো সুসম্পর্ক গড়ে তোলার জন্য এখনই একটি সুনির্দিষ্ট এবং ভালো একটি সময় হিসেবে দাঁড়িয়েছে এবং পুরো পরিস্থিতি সবাই নিয়ন্ত্রণে করছে। আশা করা হচ্ছে যে ভবিষ্যতে হয়তো ভারত এবং রাশিয়ার মধ্যে আরও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তোলা যাবে। এ পরিস্থিতি অত্যন্ত গুরুত্ব সহকারে দেখছে দুই দেশই।